হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, পটলের খোসাগুলোকে আজকে আমি ফেলে দিইনি। আজকে ভাবলাম যে কিছু একটা রেসিপি করে দেখায় তোমাদেরকে। তো দেখো, পটলের খোসাগুলো প্রথমত আমি ধুয়ে নিলাম, তারপর কড়াইতে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো, তারপর একটু লবণ দিয়ে দেবো। তারপর আমি সিদ্ধ হতে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এ দেখো, পেঁয়াজ কাটা, আদা বাটা, রসুন বাটা, কালো জিরে, শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছিলাম প্লেটটিতে। এই দেখো, প্রায় সিদ্ধ হয়ে এলো। এরপর এটাকে আমি ঝেঁকে বেটে নেবো সিলে। এই দেখো, প্লেটেতে আমি বাটা হয়ে যাওয়ার পর আমি প্লেটেতে উঠিয়ে নিয়েছিলাম। আর দেখো, কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে আদা বাটা দিয়ে দিয়েছিলাম, আর পেঁয়াজ কাটা দেওয়ার পর আমি ভালো করে লাল করে ভেজে নেব। তারপর আমি রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। দেখো, প্রায় হয়ে এলো, লাল হয়ে গেছে। তারপরে আমি পটলের খোসাটিকে বেটে রাখা ওইটিকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে কিন্তু আমার রেসিপিটি হয়ে গেল। টাটা, বাই বাই।